রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ডে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে, তারই প্রথম পরিচ্ছেদ আমরা পাঠ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে নির্জনে সাধন, ফিলোজফি, ঈশ্বর দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার, 14ই ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া। রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদ ছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টা পাশ করিয়াছেন। রাজ সরকারের কাজ করেন। শ্রীরামকৃষ্ণ, রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্য শরীর ধারণ। আর এক থাক আছে কৃপা সিদ্ধ। হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে থাকে, ডাকতে হয়। চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয়কে বিচার করে বুঝবে। তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। ভীমদেবের ক্রন্দন, হার জিত, দিব্যচক্ষু ও গীতা, তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে? তার কার্যই বা কি বুঝতে পারবে? ভীমদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনিই সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন। বললেন, কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে? কেউ মনে করে আমি একটু সাধন ভোজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন বেশ্যা মারবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে চৌধুরী, তাকে কিরূপে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন। তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। অহেতুকি ভক্তি মূল কথা, রাগানুগা ভক্তি। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপে প্রিয়? খোল দিয়ে জাব যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকি ভক্তি যেমন প্রহ্লাদের। তুমি বড়লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা, দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকি ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই বলিয়া ঠাকুরে গান গাহিতেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যেবা পাই, তারে কেবা পাই, সে যে সেবা পাই হয়ে ত্রিলোক জয়ী। মূল কথা ঈশ্বরের আগানুভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী মহাশয়, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনি ইষ্ট। গুরু খেই ধরে দেন, অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। কারু উপর বিদ্বেষ করতে নাই। শিব,
কালী হরি সব একই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য, বহি শৈব হৃদে কালী, মুখে হরিবল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কামাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ নিত্যও মানেন, লীলাও মানেন, একদিকে ব্রহ্ম আবার দেবলীলা মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহে লইয়া অবতীর্ণ হইয়াছেন। নিত্য গোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা নিত্য গোপালের প্রতি, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কিনা, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্তও হয় তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রিয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন। মাস্টার প্রহ্লাদের ছবি সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহতুকি ভক্তি। ঠাকুর বলিয়াছেন, এখানেই প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।